नमस्कार बंधुरा त्रिपुरा ऑल अपडेट्स यूट्यूब चैनले तुम्हादेरके स्वागत जानाई। आज के आमी कथा बोलबो आमादेर त्रिपुरार मध्य थाका टेक्नो इंजिनियारिंग कलेज निये। एटार मध्य एडमिशन बास फैसिलिटी तारपर तोमादेर फी कत टाका प्रयोजन पड़बे, तुम स्टाइपेंड कत पाबे, सबकिछु सम्पूर्ण विषय आमी तोमादेर साथे आजके डिसकास करब। एबं सबथेके इम्पोर्टेंट विषय हलो आमी जेटा तोमादेरके थाम्बनेलेर मध्य देखिएछि, तोमरा सम्पूर्ण बिनामूल्ये तोमरा कोर्सटा करते पारबे। কিভাবে আমি সম্পূর্ণ প্রসেসিং বলছি, তোমরা প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করছি। আমি ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলছি, টেকনো ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ল্যাটারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এই ধরনের ডিটেলস ভিডিও তোমরা সম্পূর্ণ কোনো জায়গায় পাবে না। ইউটিউবে ঘেটে নাও, তোমরা যদি পাও আমাকে বলো, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই ভিডিও আমি শুধুমাত্র প্রথম করেছি। টেকনো ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের ত্রিপুরার মধ্যে একটা ভালো একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, যেটার মধ্যে বিটেক এবং ডিপ্লোমা কোর্স রয়েছে, যেটার মধ্যে বাস ফ্যাসিলিটি থেকে শুরু করে স্টাইপেন্ডের ভালো অ্যামাউন্টের একটা ফ্যাসিলিটি রয়েছে। তো আজকে আমি আলোচনা করব টেকনোর ডিপ্লোমা কোর্স নিয়ে, যেটা ডিউরেশন 3 ইয়ার্সের এবং ডিপ্লোমার মধ্যে ল্যাটারাল এন্ট্রিও আছে, এটা ডিউরেশন 2 ইয়ারের। আমি আমার একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে তোমরা যদি আইটিআই থেকে যে কোনো 2 ইয়ারের ইঞ্জিনিয়ারিং কোর্স করে থাকো তো তোমরা ডিপ্লোমা ল্যাটারাল এন্ট্রির জন্য ভর্তি হতে পারবে। 3 বছরের কোর্সটা শুধুমাত্র 2 বছরে শেষ করতে পারবে। আর তোমরা যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো, তোমাদের পার্সেন্টেজ 45% আছে এবং এসসি এসটি তোমরা যারা 40% আছো, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এটা ডিউরেশন 3 ইয়ারের হবে, তোমাদের 6টা সেমিস্টার হবে। এখানে আরেকটা কথা বলবো যে আমি বিটেক নিয়ে কেন আলোচনা করব না এই ভিডিওর মধ্যে। এই ভিডিওর মধ্যে বিটেক নিয়ে আলোচনা করছি না, কারণ সবাই এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না। যারা শুধুমাত্র 11-12 সায়েন্স নিয়েছে, ম্যাথ নিয়েছে, তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য আমি বিটেক নিয়ে ভিডিওটা আলাদা একটা ভিডিও বানাবো। তোমরা এইভাবে আপডেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে জব বা আপডেট রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। এখানে প্রথম আমি বলবো যে ফ্রিতে কোর্স করতে পারবে টেকনোর মতো ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে। এটা আবার কিভাবে? দেখো এখানে লেখা আছে, আপনি কি জানেন টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলাতে যারা ভর্তি হন তাদের বেশিরভাগই ভারত সরকার বা রাজ্য সরকারের ছাত্রবৃত্তি পান, যা দিয়ে তারা প্রায় বিনামূল্যে 4 বছরের বা 3 বছরের কারিগরি শিক্ষা সমাপ্ত করতে পারে। এখানে 4 বছর বলা হয়েছে যারা বিটেক করছে তাদের জন্য, এবং যারা ডিপ্লোমা করছে 3 বছরে তাদের জন্য বলা হয়েছে। এটা একটু লেখা হয়নি আর কি। তো রবিবারে আমাদের সিটি অফিস টিজি রোড রামনগর 2 নম্বর নেয়ার ইস্টার্ন কমার্স খোলা থাকবে। আর্থিক সহায়তা নিয়ে কোনো প্রশ্ন থাকলে চলে আসুন আমাদের কাছে। ওনারা হচ্ছে আর্থিক সহায়তা করার জন্য। যারা আর্থিক কারণে তোমরা পড়াশোনা করতে পারছো না বা ভালো একটা লাইনে পড়াশোনা করতে পারছো না, তোমাদের জন্য ভালো একটা অপরচুনিটি। তোমরা ওনাদের যোগাযোগ নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা বাকি আরও যদি ডিটেলস জানার থাকে তোমরা জেনে নিতে পারবে। আমি ভিডিওর মধ্যে তো বলে দিচ্ছি, তবুও যদি এর বেশি তোমাদের জানার থাকে তোমরা জেনে নিতে পারবে। এখানে আমরা বলবো যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে উইথ 45% মার্ক বা এসসি এসটি, তোমরা যারা 40% মার্ক আছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে ডিপ্লোমা রেগুলার এন্ট্রি, এটা 3 ইয়ারের কোর্স, এটার মধ্যে 6টা সেমিস্টার হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছো, এখানে যে ফিটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছো, ফার্স্ট সেমিস্টারের জন্য 10,000 টাকা প্লাস অ্যাডমিশন ফি 2,000 টাকা, মানে টোটাল 12,000 টাকা দেবে। তারপর সেকেন্ড সেমিস্টারের জন্য 20,000 টাকা, তারপর থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ সব কিছু দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা অবশ্যই ভাবছো যে এতগুলো টাকা দিতে হবে, তাহলে ফ্রিতে আবার কিভাবে কোর্সটা করব। এখানে প্রথমত আমি বলছি, তোমরা শুনতে থাকো। এখানে দেখো টোটাল 1,12,000 টাকা তোমাদের দিতে হবে। তোমরা যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো, তোমরা যারা রেগুলার এন্ট্রিতে ভর্তি হবে, তোমাদের 1,12,000 টাকা টোটাল ফি অ্যামাউন্ট পড়বে 3 বছরের যে কোর্সটা হবে এটার জন্য। এবং তোমরা যারা যারা ডিপ্লোমা ল্যাটারাল এন্ট্রির জন্য ভর্তি নেবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল অ্যামাউন্ট তোমাদের পড়বে 82,000 টাকা। এটার টাকাটা কম, কারণ এটা 2 বছরের কোর্স। 2 বছরের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। 2 বছরের মধ্যে থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ সেমিস্টার থাকবে, তার জন্য এতগুলো টাকা তোমাদের কাছে নেই। তো তোমরা ফ্রিতে কিভাবে এই কোর্সটা করতে পারবে? তোমরা প্রথমত একটা স্কলারশিপ পাবে। আমি এখানে তোমাদেরকে স্কলারশিপের চার্টটা দেখিয়ে দিচ্ছি।
এখানে তোমরা প্রথম নম্বরে দেখতে পাচ্ছ এনইসি মেরিট স্কলারশিপ। এখানে তোমরা সব ক্যাটাগরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের ফ্যামিলি ইনকাম হতে হবে 8 লাখ টাকার কম। এখানে তোমরা অ্যামাউন্টটা পাবে 22,000 টাকা পার ইয়ার। নেক্সট যেটা আছে এটার মধ্যে ঈশান উদয় স্কিম, এটা তোমরা অল ক্যাটাগরি স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা যারা নর্থ ইস্ট রিজিয়ন থেকে আছো, যেমন এক্সাম্পল ধরো ত্রিপুরা, আসাম, তারপর নাগাল্যান্ড, এইরকম, তো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হতে হবে 4.5 লাখ টাকার কম। এখানে তোমাদের পার মান্থ তোমাদের 7,800 টাকা দেওয়া হবে। অল ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর আছে প্রগতি স্কলারশিপ। এটার মধ্যে কোনো ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করার নেই, তোমরা অল ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদের যাদের মানে ভাই বা বোন আছে একজন, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। ঘরের মধ্যে 2টো সন্তান থাকতে হবে। এখানে তোমাদের ফ্যামিলি ইনকাম হতে হবে 8 লাখ টাকার কম। এখানে তোমরা পার ইয়ার তোমরা 50,000 টাকার মতো পাবে স্টাইপেন্ড। এখানে কিন্তু সিঙ্গেল চাইল্ড হলে হবে না, তোমরা যারা শুধুমাত্র একজন আছো ঘরের মধ্যে সন্তান একজন হলে হবে না। তারপর 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পোস্ট ম্যাট্রিক এসসি স্কিম। এটার মধ্যে তোমাদের ক্যাটাগরি ভাগ করা হয়েছে। শুধুমাত্র তোমরা যারা এসসি স্টুডেন্ট আছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরা থেকে, এবং তোমাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হতে হবে 2.5 লাখ টাকার কম। 2.5 লাখ টাকার বেশি হলে কিন্তু হবে না। এখানে তোমাদের যে স্কলারশিপটা বা স্টাইপেন্ড বলো এটা দেওয়া হবে, এটা 80,000 টাকা থেকে 87,000 টাকা পর্যন্ত তোমাদেরকে দেওয়া হবে। তারপর নেক্সট 5 নম্বরে যেটা আছে সেম পোস্ট ম্যাট্রিক ওবিসি স্টুডেন্টদের জন্য। এখানে তোমরা যারা ওবিসি আছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের ফ্যামিলি ইনকাম হতে হবে 1.5 লাখ টাকার কম। এখানে তোমরা অ্যামাউন্ট কত পারবে তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর আমি নেক্সট বলছি 6 নম্বরে যেটা আছে পোস্ট ম্যাট্রিক এসটি স্টুডেন্টের জন্য। তোমরা যারা এসটি আছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম হতে হবে 2 লাখ টাকার কম। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যামাউন্টটা। তারপর 60 নম্বরে যেটা আছে পোস্ট কাম মিন্স স্কলারশিপ স্কিম। তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট আছো তোমাদের জন্য ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। তোমাদের অ্যানুয়াল ইনকাম হতে হবে 2.5 লাখ টাকার কম। এখানে তোমরা 20,000 টাকা থেকে 22,000 টাকা আপ টু পাবে। আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি যাতে ভিডিওটা আর লং না হয়। তারপর 8 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এআইসিটি সক্ষম স্কলারশিপ, যেটা তোমরা সব স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা যারা যারা ডিজেবল মোর দেন 40% আছো, মানে পিডব্লিউডি ক্যান্ডিডেট, তোমরা যারা 40% ডিজেবল আছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এটার অ্যানুয়াল ইনকাম তোমাদের 8 লাখ টাকার কম হতে হবে ফ্যামিলির। এখানে তোমরা 50,000 টাকা পার ইয়ার পাবে। 9 নম্বরে যেটা আছে এখানে তোমাদের প্যারেন্টস যাদের কোভিড-19 সময় ডেথ হয়েছে এবং তোমাদের পরিবারের সদস্যর মধ্যে যারা আর্মি বা মিলিটারি ফোর্সের মধ্যে ছিল, যারা শহীদ হয়েছেন, যারা তোমরা এই ফ্যামিলির সদস্য আছো, তোমাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হতে হবে 8 লাখ টাকার কম এবং তোমরা স্কলারশিপ পাবে আপ টু 50,000 টাকা পার ইয়ার। 10 নম্বরে লাস্ট যে স্কিমটা আছে এটার মধ্যে তোমরা অল ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের যাদের যাদের হাই সেকেন্ডারির মধ্যে 80% মার্ক ছিল শুধুমাত্র তোমরাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ কোনো কিছু ডিভাইড নেই, শুধুমাত্র তোমরা যারা 80% পেয়েছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। দেখো নিচে কি লেখা আছে, অলমোস্ট ফ্রি অফ কোস্ট এডুকেশন ফ্যাসিলিটি ফর দ্য স্টুডেন্টস বিলঙ্গিং টু এসসি এসটি ওবিসি। তো এখানে তোমরা যারা এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট আছো তোমরা অলমোস্ট ফ্রিতে এই কোর্সগুলো করতে পারবে। এবার তোমাদের অনেকেরই মনে কোয়েশ্চেন আসতে পারে যে আমরা তো স্কলারশিপ পাবো, ভালো কথা, ভালো অ্যামাউন্টে পাবো, কিন্তু আমরা তো যে স্কলারশিপটা পাবো এটা পেতে পেতে 1 বছর পরে বা কিছু দিন পরে, তো এর আগে তো আমাদের ভর্তি হতে হবে। ভর্তির যে অ্যামাউন্টটা আছে তোমাদের 10,000 টাকা এখানে দেখতে পাচ্ছ, প্লাস 2,000 টাকা 12,000 টাকা ফি দিতে হবে, প্লাস তোমাদের সেকেন্ড সেমিস্টারও কিন্তু 6 মাস পর হয়ে যাবে। তো 6 মাসের মধ্যে তো তোমরা টাকাটা পাবে না, পাবে 1 বছর পরে। তো তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার যেটা আছে বা তোমরা হোল ওভার ফার্স্ট ইয়ার যেটাকে বলো এটা বলতে পারো, তো তোমরা এই ম্যানেজ কীভাবে করতে পারবে? এই যে পুরো টোটাল এখানে তোমরা যারা ডিপ্লোমা রেগুলার কোর্সের জন্য আছো তোমাদের এখানে 12,000 প্লাস 20,000, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের 32,000 টাকা দিতে হবে। তো তোমরা 32,000 টাকা কীভাবে ম্যানেজ করবে? প্লাস তোমরা যারা ডিপ্লোমা
লেটারের এন্ট্রির জন্য আছো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 3rd এবং 4th সেমিস্টারের জন্য 20,000 করে 40,000 আর 2,000 অ্যাডমিশন ফি, এখানে 42,000 টাকা দিতে হবে। কিভাবে তোমরা হুট করে ম্যানেজ করবে, কিভাবে তোমরা দেবে, আমি সম্পূর্ণটা বলছি, তোমরা শুনতে থাকো। এখানে একটা স্টুডেন্ট লোন নেওয়া যায়, এখানে একটা এডুকেশন লোনের, তোমরা শুনেছো হয়তো বা এডুকেশন লোনের ব্যাপারে। তোমরা যারা স্টুডেন্টস আছো তোমরা এডুকেশন লোন নিতে পারবে। এডুকেশন লোন যে নেবে এটার মধ্যে তোমাদের ইন্টারেস্ট কিন্তু বেশি কাটবে না। এখন হ্যাঁ, তুমি ভাবতে পারো যে আমি এডুকেশন লোন নেব, তারপর একটা হেডেক থাকবে লোন দেওয়ার। তুমি যখন স্কলারশিপ পাবে তুমি তারপর লোন দিয়ে দেবে, ক্লিয়ার করে দেবে। বছর বছর তুমি স্কলারশিপ পাচ্ছ, তুমি লোনটা ক্লিয়ার করে দেবে। তারপর তুমি যখন লোনের কিন্তু এরকম না যে তুমি এতদিনের মধ্যে তোমাকে দিতে হবে। এডুকেশন লোন কিন্তু এইরকম যে তুমি স্টুডেন্ট, তুমি এতদিনের মধ্যে দিতে পারো নি, ঠিক আছে, তোমাকে আরও 1 বছর দেওয়া হবে। এরকম তোমাকে কোনো ধরনের কোনো চাপ দেওয়া হবে না বা কোনো হেডেক দেওয়া হবে না। তুমি স্কলারশিপ পাবে, তুমি সাথে সাথে ব্যাংকে গিয়ে তুমি জমা দিয়ে দেবে টাকা, এতটুকু। তাহলে কি হয়েছে, এটা তুমি পুরোটা ফ্রি অফ কস্ট করতে পেরেছো। তো আমার বলাটার মানেই সেটা যে তুমি ফ্রি অফ কস্ট করতে পারবে। আর তোমরা যারা যারা ইউআর আছো তোমাদের তো যে স্টাইফেন্ডটা বা স্কলারশিপটা এত একটা পরিমাণের না, কিন্তু তোমাদের মোটামুটি 20 থেকে 30,000 টাকার মতো লেগে যাবে, এর বেশি লাগবে না। আর স্টুডেন্ট লোনের জন্য কোনো ধরনের কোনো সিকিউরিটি দিতে হয় না, প্যারেন্টস গার্জিয়ানের জায়গা সম্পত্তির কোনো সিকিউরিটি তোমাদের দিতে হবে না। পুরো সিকিউরিটি ছাড়া তোমরা এই লোনটা নিতে পারবে। শুধুমাত্র তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলে হবে আর তোমাদের ডকুমেন্টগুলো সবগুলো ভ্যালিড থাকতে হবে। সো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে কিভাবে কি করতে হবে। এখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলবো যে তোমরা অনেকজনেই ভাবছো যে যাওয়া আসার টাকা বেশি লেগে যাবে, কিন্তু এখানে তোমাদের বাস ফ্যাসিলিটি আছে, এটার জন্য কোনো অ্যামাউন্ট নেওয়া হয় না। তোমরা যারা যারা আগে যে টাকাটা দিয়েছো অ্যাডমিশনের সময় ওই টাকাটার মধ্যেই ইনক্লুড করা হয়। তো তোমাদের বাস ফ্যাসিলিটি আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বাস যাবে। 16টা বাস যায়, 16টা বাস কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ নরসিংগড়, তারপর বলজলা, দুর্গাচৌমুনি ফায়ার সার্ভিস, বটতলা ড্রপগেট, সিদ্ধি আশ্রম এরকম লেখা আছে। তারপর আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তারপর টেকনো কলেজে, এরকম তোমাদের জায়গা অনুযায়ী সব কিছু লেখা আছে, তোমরা এটার মধ্যে দেখতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত 16টা বাস নিয়ে যাবে। অনেকগুলো জায়গার মধ্যে কিন্তু এই বাসগুলো যায়। তো তোমরা ভালোভাবে দেখার জন্য স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। তারপরে আমরা দেখে নেব ডিপ্লোমার জন্য কোর্স কী কী অ্যাভেলেবেল আছে টেকনো কলেজের মধ্যে। এখানে সিএসসি আছে প্রথম নাম্বারে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 120টা সিট আছে এটার জন্য। তারপর 2 নম্বরে আছে ইই অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটার জন্য 60টা সিট আছে। তারপর আছে 3 নম্বরে ইসিই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটার জন্য 30টা সিট খালি আছে। তারপর 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এমই অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটার জন্য 60টা সিট খালি আছে। তারপর 5 নম্বরে যেটা আছে এআই এমএল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই অ্যান্ড মেকানিক লার্নিং, এটার জন্য 30টা সিট খালি আছে। তারপর লাস্ট 6 নম্বরে যেটা আছে এটার মধ্যে সিইসিটি, এটাও হলো সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন টেকনোলজি, এটার জন্য 60টা সিট খালি আছে। তো আশা করছি টেকনো ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপ্লোমা কোর্সটা নিয়ে তোমরা সব কিছু বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমি নেক্সট টেকনো ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেক কোর্সটা নিয়ে আসবো তাড়াতাড়ি। তোমরা যারা যারা বিটেকের জন্য চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমরা কারা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেক ভিডিওর মধ্যে এটা বলি, তোমরা যখন কমেন্ট করো খুব ভালো লাগে দেখে। চলো তাহলে আজকের জন্য বিদায়, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।